আরিফের জন্ম মধ্যবিত্ত পরিবারে। ছোট থেকেই ভদ্র, সৎ ও স্নেহশীল স্বভাবের। বাবা-মা মারা যাওয়ার পর এই ছোট্ট শহরে সে একাই থাকত। নিজের দোকান চালাত, যা দিয়েই সংসার সামলাত। সবাই বলত, আরিফের মতো মানুষ হয় না। প্রতিবেশীদের সাহায্য করত, মসজিদের অনুদান দিত, বাচ্চাদের খেলনা কিনে দিত। হঠাৎ করে জোছনার সঙ্গে বিয়ে ঠিক হল পরিবারের পছন্দেই। আরিফ ভেবেছিল, অবশেষে সুখী হবে। কিন্তু জোছনার চোখ অন্য কিছু খুঁজছিল। জোছনা ছোটবেলা থেকেই অদ্ভুত রকম চতুর। নিজের স্বার্থের জন্য মিথ্যা বলতে ওর কোনো লজ্জা নেই। বাবা-মার অমতে আরিফকে বিয়ে করলেও ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিল। আরিফের বেশি টাকা নেই, স্টাইল নেই, সামাজিক অবস্থান নেই। তবু সমাজের ভয়ে সংসার শুরু করল। কিন্তু ধীরে ধীরে ও বুঝল, আরিফ সহজ-সরল হওয়ার মানে দুর্বল হওয়া নয়। ওর নেশা ছিল নিয়ন্ত্রণ করা। আর আরিফ কখনো বসে আসত না। জোছনা ঠিক করল, এই সংসারকে কাজে লাগিয়ে টাকাসম্পদ নিজের করে নিতে হবে। আরিফকে সরিয়ে দিতে হবে। তুহিন ছিল আরিফের বন্ধু। কিন্তু তুহিনের চরিত্র ছিল কুৎসিত। মাদক ব্যবসা করত, লোক ঠকাত। জোছনা আর তুহিনের আলাপ হল এক পার্টিতে। প্রথম রাতেই জোছনা নিজের সৌন্দর্য দিয়ে তুহিনকে জড়িয়ে ফেলল। তুহিন কানে কানে বলল, তুমি আমার হলে এ শহরের রানী হবে গি। জোছনা হাসল। জানত, এই পুরুষকে ব্যবহার করেই সে আরিফকে শেষ করবে। আরিফ যাই করত, জোছনা খুশি হতো না। রোজ ঝগড়া, রোজ অপমান। তোমার মতো ফকিরের সঙ্গে আমি কেন বেঁধে আছি? আরিফ শুধু চুপ করে থাকত। কারণ সে ভালোবাসত জোছনাকে। কিন্তু একদিন আরিফ হঠাৎ তুহিনকে নিয়ে সন্দেহ করল। রাতে তুহিনের ফোন এল। আরিফ তা ধরে ফেলল। আরিফ অবাক, তুহিন কেন ফোন করবে জোছনাকে? জোছনার চোখে তখন আগুন। আমার পেছনে গোয়েন্দাগিরি করছ? আরিফ কাপা গলায় বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাকো গে। জোছনা মনে মনে বলল, তোমাকে সঠিক পথে থাকতে হবে না, মরে যেতে হবে। তুহিন আর জোছনা বসে ছক কষল। দুধে বিষ মিশিয়ে দাও, তারপর পুড়িয়ে ফেল, কেউ টের পাবে না ঘি। জোছনা জিজ্ঞাসা করল, তাহলে সম্পত্তি? তুহিন বলল, সব তোমার হবে। আর আমি তোমার। জোছনা হেসে উঠল, আরিফকে শেষ করব আমি। আমার হাতে। রাত 12টা। আরিফ তখনও দোকান থেকে ফেরেনি। জোছনা ঘরে বসে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। তুহিন বারবার মেসেজ করছে, দুধে দাও, আজ রাতেই গি। আরিফ ঘরে ঢুকল। ক্লান্ত মুখ, হাতে চকোলেট। তোমার জন্য এনেছি গু। জোছনা হেসে বলল, দুধ খাবা? আরিফ চুপচাপ দুধ নিল। কিন্তু হঠাৎ হাসল, তুমি আজকাল অনেক শান্ত দেখাচ্ছ। ভালো লাগছে গি। জোছনার হাতে কাপ কাঁপছে, চোখে ভয় নেই। শয়তানি হেসে বলল, তোমার জন্যই তো শান্ত। আরিফ দুধ শেষ করল। কিছুক্ষণ পর শরীর কেঁপে উঠল। মুখে ফেনা। মেঝেতে লুটিয়ে পড়ল। তুহিন রাতেই এল। আরিফের নিথর দেহ দেখেও কোনো দুঃখ নেই। দুজনে মিলে মৃতদেহ বিছানায় রেখে আগুন লাগিয়ে দিল। পাড়া গিজগিজ করছে। আহা! আগুনে পুড়ে গেল বেচারা আরিফ। হার্ট অ্যাটাক হয়েছিল বোধহয়। জোছনা আর তুহিন চুপ করে দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে উদ্দাম উল্লাস। কিন্তু আরিফের চাচাতো ভাই সন্দেহ করল। পুলিশে জানাল। ময়নাতদন্তে বেরোল, শরীরে বিষের উপস্থিতি। পুলিশ জোছনাকে ডেকে জেরা করল। তোমার স্বামীর দুধে কেন বিষ? জোছনা বলল, আমি জানি না। কিন্তু তুহিন ধরা পড়ল। পুলিশের অত্যাচারে সব বলে দিল। জোছনা তাকাল তুহিনের দিকে। তুইও শেষ। জোছনা আর তুহিন দুজনকেই আদালত আজীবন কারাদণ্ড দিল। আরিফের চাচাতো ভাই কোর্টের বাইরে দাঁড়িয়ে কাঁদল। আমাদের নিরীহ ভাইটাকে শেষ করে দিল। জোছনা পাষাণের মতো তাকিয়ে রইল। কোনো অনুতাপ নেই। জোছনা জেলের কংক্রিট মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। আরিফ, তুমি ভালো ছিলে। কিন্তু আমি আরও ভালো হতে চেয়েছিলাম। আর এটাই হলো আমার শাস্তি। ভালো মানুষদের শেষ করা যায়, কিন্তু নিজের পাপকে ঢেকে রাখা যায় না। শয়তানি যত বড়ই হোক, শেষমেশ ধরা পড়েই যায়।